হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে আমি আজকের দিনটা শুরু করেছি। আমি গোপালের আজকের যে ভোগগুলো রান্না হবে তার মধ্যে একটি ভোগ আমি আপনাদের সামনে করে দেখাবো। অতি পরিচিত একটি পদ, কুমড়োর ছক্কা। অনেকে অনেক রকমভাবেই করে থাকে, তো আমার পদ্ধতিটা আমি দেখাচ্ছি। লাগছে তেজপাতা, লাগছে গোটা জিরে, লাগছে চেরা কাঁচা লঙ্কা, লাগছে গোটা গরম মশলা, জিরে এবং শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, লাগছে হলুদ, নুন, লাগছে চিনি, লাগছে আদা বাটা, লাগছে আর ডুমো করে কেটে রাখা আলু, লাগছে কুমড়ো ডুমো করে কেটে রাখা, লাগছে ছোলা ভেজানো এবং লাগছে সর্ষের তেল। এবার আমি চলে যাব মূল রান্নাটায়। খুব ঘরোয়া একটা রান্না, সকলেরই জানা, কিন্তু আমি একটু নতুন করে করার চেষ্টা করছি। আমি এখন কড়াটা ওভেনে বসিয়ে দিলাম। কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কড়া গরম হয়ে গেলে আমি দিয়ে দেব সর্ষের তেল। নিরামিষ রান্নাগুলো না সর্ষের তেলেই ভালো হয়। আগেকার দিনে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে এই সাদা তেলগুলো তো তখনও বের হয়নি, তো আমাদের মা ঠাকুমা দিদিমারা বা আমাদের আগের যারা বয়স্ক মানুষেরা রান্না করতেন বা তাদেরকে আমরা দেখেছি যে তারা সর্ষের তেলেই তো তখন রান্না হতো এবং কি অপূর্ব তার স্বাদ ছিল। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। জিরের একটা না আলাদা গুণ রয়েছে, প্রত্যেক মশলারই আছে, তো তারা শুধু আমাদের স্বাদই দেয় না, সেগুলোর মধ্যে অনেক গুণাগুণও আছে। তো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো যেগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভালো করে এই জিরে আর তেজপাতার ফোড়নে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ কুমড়োটা তো নরম, ওই জন্য আলুটাকে আমরা একটুখানি আগে ভেজে নেব। আর এইটা খুব সাধারণ একটা তরকারি, সবাই আমরা করি, কিন্তু তার মধ্যেও বিশেষ কিছু থাকে যা স্বাদে একটা অন্যরকম আলাদা মাত্রা পায়। তো আমি সেইভাবেই করার চেষ্টা করছি। তো আলুটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে আমি একে একে অন্যান্য যে জিনিসগুলো আছে যেমন কুমড়ো, ছোলা, এগুলোও কিন্তু আমি এক এক করে আস্তে আস্তে পরপর আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং কাঁচা লঙ্কা। আদা বাটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ছোলাটা। নেড়ে চেড়ে আমি একে একে বাকি উপকরণগুলো
নুন, নুন, হলুদ এগুলো দিয়ে ভালো করে নেড়ে এইটায় জল একেবারেই পড়বে না, সবজি থেকে যা জল বেরোবে সেটাতেই এটা ভাপে সিদ্ধ হবে। তো আমি এবারে চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। কুমড়ো, আলু, ছোলা সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেব। রান্নায় একটু মিষ্টি দিলে, একটু ঝাল মিষ্টি হলে সেটার স্বাদটা অন্যরকম হয়। যারা মিষ্টি খেতে চান না তারা দেবেন না। মিষ্টি দেওয়ার পরে এবারে আমি ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব এবং নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেব। আমার কুমড়োর ছক্কাটা রেডি হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটা সকলের সাথেই এটা খাওয়া যাবে। আমি আমার মতন করে চেষ্টা করেছি। আমি আমার বাকি ভোগগুলো সেরে নিয়ে ফিরে আসব গোপালের ভোগের থালাটা সাজিয়ে নেওয়ার জন্য। থালায় দিয়ে দিয়েছি অন্ন, দিয়ে দিয়েছি চিচিঙ্গে ভাজা, দিয়ে দিয়েছি বাঁধাকপির পকোড়া, দিয়ে দিয়েছি আজকের তৈরি যেটা দেখালাম রান্না করে কুমড়োর ছক্কা, দিয়েছি ঝিঙে আলু বড়ির রসা। থালা ঠাকুরঘরে নিয়ে আমি চলে যাব। থালা ঠাকুরঘরে নিয়ে আমি চলে এসেছি। যথাবিধি মেনে আমি ভগবানকে নিবেদন করেছি। আপনারা সকলে এই প্রসাদ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।